আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশের একজন দক্ষ অভিজ্ঞ গবেষক, প্রিয় উস্তাজ আব্দুস সালাম রিয়াদি হাফিজাহুল্লাহ। আমরা শেখের সাথে তার পিএইচডি গবেষণা থিসিস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আরবি ভাষায়। এখন বাংলা ভাষাভাষীদের জন্য তাদের উপকারার্থে আমরা এই বিষয়ে বাংলাতে ভিডিওটি রেকর্ড করছি। শেখ পিএইচডি করেছেন কিংস সৌদ ইউনিভার্সিটি থেকে, যেটি রিয়াদে অবস্থিত। শেখের পিএইচডির থিসিসের বিষয় ছিল বাংলাদেশে হাদিস শাস্ত্র ও মুহাদ্দিসিনগণের ভূমিকা, একটি সমীক্ষামূলক ও বিশ্লেষণধর্মী গবেষণা। তো আমরা সর্বপ্রথম শেখে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ইলমি মজলিসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনি ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইর। শেখ, আমরা জানি যে আপনি আলহামদুলিল্লাহ কিছুদিন আগে কিংস সৌদ ইউনিভার্সিটি থেকে পিএইচডি শিক্ষা জীবনের যেটি সর্বোচ্চ ডিগ্রি সেটি আপনি অর্জন করেছেন, এবং আপনার পিএইচডি থিসিসের গবেষণার বিষয় ছিল যে আল হাদিস ওয়াল মুহাদ্দিসুন ফি বাংলাদেশ দিরাসা ইস্তিকরাইয়া তাহলিলিয়া, অর্থাৎ বাংলাদেশি হাদিস শাস্ত্র ও মুহাদ্দিসগণের ভূমিকা, একটি সমীক্ষামূলক ও বিশ্লেষণধর্মী গবেষণা। তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি কাজ করেছেন। আল্লাহ তাআলা আপনার এই জুহুদ, আপনার এই অবদান কবুল করুন। আমাদের দর্শকদের জন্য আপনি এই পুরো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সংক্ষিপ্তভাবে যদি আলোকপাত করতেন, বিষয়টার গুরুত্ব কি এবং এখানে আপনি কি কি কাজ করেছেন, এই বিষয়ে যদি আমাদেরকে সংক্ষিপ্ত বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শকবৃন্দ, আপনাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো মূলত আমি খুব নিজের মনের একটা আবেগ থেকেই বিষয়টা এখতিয়ার করেছিলাম, নির্বাচন করেছিলাম। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বিশ্বের বিভিন্ন দেশে হাদিস গবেষণায় উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে আযমের যে ভূমিকা, সেগুলো লিপিবদ্ধ হয়ে গেছে। তো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়া, পাকিস্তানের ওলামায়ে কেরামের জুহুদও মোটামুটিভাবে লিপি হয়ে গেছে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয়, বাংলাদেশের ওলামায়ে কেরামের যে হাদিসের গবেষণা, তাদের যে জুহুদ, এগুলো কিন্তু উল্লেখযোগ্যভাবে এই বিষয়ে কাজ করা হয়নি। তাই আমি মনের আবেগ থেকেই বিষয়টা নির্বাচন করেছি, যাতে আমার দেশের, আমার আসলাফ যারা আছেন, বড় বড় মুহাদ্দিসিন যারা আছেন, ওনাদের খেদমাতগুলো যেন বিশ্ববাসীর সামনে চলে আসে। এই কারণেই বিষয়টি আমি নির্বাচন করেছি। তো আলহামদুলিল্লাহ, আমি আমার ক্ষুদ্র প্রয়াসে, আমি ক্ষুদ্র ব্যক্তি হিসেবে যতটুকু সম্ভব আমার পক্ষে আমি চেষ্টা করেছি বিষয়টাকে ব্যাপকভাবে উপস্থাপন করার জন্য। এখানে আমার থিসিসের 60টা অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে বাংলাদেশ সংক্রান্ত সংক্ষিপ্ত বিষয়, সেখানে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সাংস্কৃতিক অবস্থা, বাংলাদেশে ইসলাম প্রবেশের ধারাবাহিকতা। তারপরের ফসলের মধ্যে রয়েছে দারাসাতুল হাদিস ফি বাংলাদেশ, তারিখ ও দারাসাতুল হাদিস ফি বাংলাদেশ। বাংলাদেশে হাদিস চর্চা কখন থেকে কিভাবে শুরু হয়েছে, সেই বিষয়গুলো আমি নিয়ে আসার চেষ্টা করেছি। বলা বাহুল্য যে প্রথম দিকে হাদিস চর্চা এটা প্র্যাকটিক্যালি ছিল। হাদিস আল্লাহ রসুলের থেকে সাহাবাইগণ শুনেছেন, সাহাবারা পর্যন্ত বাংলাদেশে গেছেন, এনাদের থেকে অন্যরা শুনেছেন, এভাবে প্র্যাকটিক্যালি চলেছে। এরপরে মসজিদ ভিত্তিক দারাসাতুল হাদিস, হাদিস চর্চা শুরু হয়েছে। মসজিদ ভিত্তিক পড়াশোনা থেকে আরও অ্যাডভান্স হয়ে সেটা মাদ্রাসার রূপ পরিগ্রহ করেছে, মাদ্রাসার রূপ নিয়েছে। মাদ্রাসার মধ্যে আবার কিছু সনাতনী পদ্ধতি রয়ে গেছে, আবার কিছু হচ্ছে উন্নত কারিকুলামের হাদিস চর্চা ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো আসছে। তারপরে হচ্ছে বাংলাদেশে দারাসাতুল হাদিস ফি আল মুআসসাসাত তারবাউইয়া, প্রাতিষ্ঠানিক হাদিস চর্চা। তো আমাদের দেশে কয়েক ধারার মাদারিস বা মাদ্রাসা রয়েছে। তার মধ্যে কওমি মাদ্রাসা, এটা একটা বিশাল জনগোষ্ঠী। এখানে খুব গুরুত্বের সাথে এবং ব্যাপকভাবে হাদিস চর্চা হয়, এই বিষয়গুলো আসছে। পাশাপাশি আলিয়া মাদ্রাসায়
অনেকটা একটু আমরা আজ থেকে 15-20 বছর 30 বছর যদি আগে যাই, কওমি আর আলিয়া মাদ্রাসার মধ্যে পড়াশোনার খুব একটা পার্থক্য ছিল না। এখন যদিও পড়াশোনার সিস্টেমের কারণে বা সরকারি হস্তক্ষেপের কারণে কিছু কিছু বিষয় আলিয়ার একটু দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তো মোটামুটিভাবে সেখানেও হাদিস চর্চা, ভালো হাদিস চর্চা হচ্ছে এবং অনেক মুহাদ্দিসিন আলিয়া ধারার মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে আরও কিছু নতুন ধারার শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে প্রকাশ পাচ্ছে, যেমন মারকাজুদ দাওয়া ঢাকা দাওয়া ও গবেষণা বিভাগ, গবেষণা সেন্টার। তো ওখানেও কি বলে বিশেষভাবে হাদিসের উপর দারাসা হচ্ছে, হাদিস চর্চা হচ্ছে, হাদিসের পড়াশোনা হচ্ছে। তারপরে বিভিন্ন মাদ্রাসায় আবার তাখাসসুস ফিল হাদিস আছে, হাদিসের স্পেশালভাবে হাদিসের গবেষণা 2 বছর মেয়াদি বা 1 বছর মেয়াদি, এই বিষয়গুলো আসছে আলহামদুলিল্লাহ। তারপরে মুহাদ্দিসিন, এই বড় বড় মুহাদ্দিসিন যাদের বড় ভূমিকা আছে, এসব মুহাদ্দিসিনদের মধ্যে প্রায় 400 কাছাকাছি মুহাদ্দিসিনদের জীবনী আসছে আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত আকারে। তারপরে আমি আনার চেষ্টা করেছি লিখনির জগতে ওলামায়ে কেরামের ভূমিকা কী। তো লিখনির জগতে মৌলিক কিতাব লিখে অবদান রেখেছেন অনেকেই। তো এই সমস্ত বিষয়গুলো আসছে। তারপরে হাদিসের গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ হাদিসের কিতাবের অনুবাদ করে, অনুবাদটা মাশাআল্লাহ খুব প্রশংসনীয়। এখন অনেক হাদিসের কিতাব বাংলায় অনুদিত হয়ে যাচ্ছে। এই সব বিষয়ে প্রায় 350 কাছাকাছি বিষয় আসছে। তারপরে মাদ্রাসার মধ্যে প্রায় 150 মতো মাদ্রাসার কথা উল্লেখ হয়েছে, সব ধারার, এখানে কোনো ধারা বাদ যায় নেই। কওমি ধারার, আলিয়া ধারার, সলফি ধারার, মুহাদ্দিসিনদের মাঝে এবং লিখনির মাঝে সব ধারার বিষয়গুলো আমি আলহামদুলিল্লাহ নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরে বিভাগ ভিত্তিক আমি সাজিয়েছি মুহাদ্দিসিনদেরকে, প্রথমে ঢাকা বিভাগ, তারপর চট্টগ্রাম বিভাগ, রাজশাহী, খুলনা, এভাবে করে 8টি বিভাগের মুহাদ্দিসিনদের জীবনী আসছে। তারপরে হচ্ছে আরেকটা, এটা গিয়ে নতুন বিষয় বলা যায়, সেটা হচ্ছে ওলামায়ে কেরামের সনদের যে গুরুত্ব, সনদ ভিত্তিক হাদিস রেওয়ায়েত করা বা রেওয়ায়াতুল হাদিস বিল আসানিদের যে গুরুত্ব ওলামায়ে কেরামের সনদ সম্পর্কে আমি আলহামদুলিল্লাহ উল্লেখ করেছি। এখানে খুশির বিষয় যে আমাদের কিছু সালেহীন আছেন, কিছু বিজ্ঞ মুহাদ্দিসিন আছেন যাদের সনদ অনেক উঁচু মানের, তাদের থেকে আমরা সনদ নেওয়ার চেষ্টা করেছি। এই সমস্ত বিষয়গুলো মোটামুটি ভাবে আসছে আলহামদুলিল্লাহ। তো আমি আমার ক্ষুদ্র চেষ্টায় যতটুকু সম্ভব বিষয়গুলোকে ব্যাপকভাবে যাতে বিশ্ববাসীর সামনে উঠে আসে সেই চেষ্টা আমি করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ তাআলা এই অবদান এবং এই প্রচেষ্টা আল্লাহ তাআলা কবুল করে নিন। সর্বশেষ শেখের কাছে যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে, আপনি এই গবেষণা করতে গিয়ে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন কিনা, সেটা কি? যারা তরুণ গবেষক আছে, যারা ইসলামিক স্টাডিজে এবং দারাসাত ইসলামিয়া এবং দারাসাত শরঈয়াতে যারা উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান, তাদের জন্য আপনার কি নসিহত বা উপদেশ থাকবে? মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে গবেষণা করতে গেলে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন সবাই হয় কম বেশি, তবে আমিও সেভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। কিছু চ্যালেঞ্জ হচ্ছে অনেক মুহাদ্দিসিন বা অনেক তথ্য বিস্তারিতভাবে পাওয়া যায় না, যার কারণে খণ্ড খণ্ড বিভিন্ন জায়গা থেকে সেগুলো আমাকে সংগ্রহ করতে হয়েছে, আবার সাক্ষাৎকার নিয়ে সেগুলো নিয়ে আসতে হয়েছে। এই ধরনের কিছু সমস্যা আমি ফেস করেছি। আরেকটা সমস্যা হচ্ছে, আসলে বিষয়টা হচ্ছে অনেকটা ফিল্ড গবেষণার মতোই, দারাসা ময়দানিয়া। তো দারাসা ময়দানিয়ার জন্য আলাদা একটা ফিল্ড আছে, আলাদা সেকশন আছে, এগুলোর জন্য সহযোগিতার বিষয় আছে। যেহেতু আমি গবেষণার পদ্ধতি হিসেবে
দারাসা ময়দানিয়া ইউনিভার্সিটি থেকে এলাও না, বা ইউনিভার্সিটির যেগুলো কর্মসূচি হিসেবে মানে ইউনিভার্সিটির প্রজেক্ট হিসেবে যেগুলো হয় সেগুলো হয়, কিন্তু সাধারণভাবে যে থিসিস সেগুলো সাধারণত দারাসা ময়দানিয়া কম হয় একবার হয় না তা না। তো আমাদের জন্য এটা ইউনিভার্সিটি থেকে অ্যালাউ করা হয় নাই, যার ফলে এটা প্রত্যেকটা জায়গায় গিয়ে আনাচে কানাচে সফর করে যাওয়া এবং সেখান থেকে তথ্য সংগ্রহ করা, এটা আমার জন্য সো মাচ ডিফিকাল্ট। তারপরেও আমি চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। ঢাকায় গিয়েছি, সিলেট গিয়েছি, উত্তরবঙ্গে আর অন্যান্য জায়গায় গিয়েছি, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ভিজিট করেছি। এভাবে বিজ্ঞ ওলামায়ে কেরাম, তার মধ্যে যে আমাদের জাতীয় মসজিদের খতিব মৌলানা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ওনার সাথে সাক্ষাৎ করেছি। তারপরে মুফতি হেফজুর রহমান সাহেব, উনিও কিছু কিতাব লিখেছেন বাংলাদেশে, তারাজুমুল হানাফিয়া লিখেছেন। তারপরে বাংলাদেশের ওলামায়ে কেরামেরও অনেক জীবনী সম্পর্কে লিখেছেন। ওনার সাথে আরও অনেক বড় বড় ওলামায়ে কেরামের সাথে সাক্ষাৎ করেছি, আলহামদুলিল্লাহ। আমাদের চট্টগ্রামের পটিয়াতে মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ, হাটাজারি মাদ্রাসার শেখ সাহেব হাফিজাহুল্লাহ, ওনাদের সকলের সাথে মোটামুটিভাবে যতটুকু পেরেছি আমি সেটা করেছি। কিন্তু তারপরেও এটা দারাসা ময়দানিয়া হলে আরও বিস্তারিতভাবে করা যায়। এটা হচ্ছে চ্যালেঞ্জের বিষয়। আর আমি আমার অনুজ যারা গবেষণায় আছেন বর্তমানে এবং সামনে গবেষণা করবে, তাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমার বিষয়টা তো আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে আমি বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি, জুহুদ ও মুহাদ্দিসি বাংলাদেশ ফি দারাসাতিস সুন্নাহ। কিন্তু বর্তমানে তফতিতুল উলুম, জ্ঞান বিজ্ঞানের বিস্ফোরণের যুগ বর্তমানে। আমাদের এই যে ইউনিভার্সিটির লাইব্রেরি, বিশাল লাইব্রেরি, প্রায় 15-20 লাখ পুস্তকের সংখ্যা সেখানে একটা পুস্তক দেখলাম, ইন্না ফিল কোরআন। এই ছোট্ট একটি বিষয় নিয়ে কোরআনে ইন্না শব্দের ব্যবহার, এটা নিয়ে প্রায় 600-700 পৃষ্ঠার একটা থিসিস, পিএইচডি থিসিস। অনুরূপভাবে দেখলাম ইলা ফিল কোরআন। এই যে সূক্ষ্ম বিষয় নিয়ে সূক্ষ্ম গবেষণা করার যুগ এখন। তাই আমাদের আলহামদুলিল্লাহ দারাসাতুল হাদিস ফি বাংলাদেশের অনেক বিষয় নিয়ে গবেষণা করার সুযোগ আছে, সুযোগ নয় বরং প্রয়োজন আছে। আমাদের কিছু মনীষী আছেন মুহাদ্দিসিনদের মাঝে, যাদের জীবনী নিয়ে এক একটা থিসিস করলে কয়েকটা থিসিস করা যাবে, এরকম মনীষী আছেন। ওনাদের নিয়ে গবেষণা করা যেতে পারবে। তার মধ্যে বিশেষ করে মুফতি আমিমুল এহসান রাহিমাহুল্লাহ, ওনাকে নিয়ে গবেষণা করা যায়। শাইখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই নিয়ে গবেষণা করা যায়। আমাদের মোহাম্মদ সুলতান জৌক নদভী নিয়ে গবেষণা করা যায়। অনুরূপভাবে ওনাদের অনেকের পাণ্ডুলিপি আছে। পাণ্ডুলিপিগুলো আমাদের সামনে চলে আসা দরকার। এখানে আমাদের মুফতি ইব্রাহিম সাহেব রহিমাহুল্লাহ পটিয়ার, ওনার গবেষণা আছে। ওনার সুনান তিরমিজি, সুনান আবি দাউদ, সুনান তিরমিজির মধ্যে কাশ্মীর রহমতুল্লাহ আলাইয়ের তাকরির খুব সম্ভবত, তারপরে শিবির আহমদ উসমানীর তাকরির লিপি করছেন, গুলি পাণ্ডবগুলি লিপি আকারে আছে, সেগুলো গবেষণা করা যেতে পারে। তেমনিভাবে আরও অনেক উলামায়ে কেরাম, আব্দুল আওয়াল জৌনপুরি রহিমাহুল্লাহ, ওনার গবেষণা আছে হাদিসের মধ্যে, হাদিসের রেজালুল হাদিসের নিয়ে গবেষণা আছে। ওই সমস্ত বিষয়গুলো তাহাকিক হওয়া যেতে পারে। তেমনিভাবে মুফতি আমিনুল হাসান রহমতুল্লাহ আলাইয়ের আল আসার ওয়াস সুনান, কিতাবুল আসার ওয়াস সুনান, এই কিতাবটাও গবেষণা করা যেতে পারে, তাহাকিক করা যেতে পারে। তেমনিভাবে এক একটা বিষয় নিয়েও গবেষণা করা যেতে পারে। মানাহিজুল হাদিস, মানাহিজু দারাসাতুল হাদিস ফি বাংলাদেশ, বাংলাদেশে হাদিস চর্চার যে কারিকুলাম, এটা নিয়ে গবেষণা করা যেতে পারে। তবে আমিও ক্ষুদ্র প্রয়াসে মানহাজকে উন্নত করার জন্য একটা প্রস্তাবনা আমি আমার থিসিসের মধ্যে নিয়ে এসেছি, আলহামদুলিল্লাহ। এভাবে কুতুবুল হাদিস, কুতুবু ওলামাইল হাদিস, বাংলাদেশে ওলামায়ে কেরামের
হাদিস বিষয়ক লিখনি, এই সমস্ত আমভাবে ব্যাপকভাবে গবেষণা করা যেতে পারে। এরকম আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে গবেষণা করা দরকার আছে এবং গবেষণার মজাল আছে সেখানে। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফীকুম। এতক্ষণ আমরা কথা বলছিলাম বাংলাদেশের একজন বিদগ্ধ গবেষক ডক্টর আব্দুস সালাম রিয়াদি হাফিজাহুল্লাহ, তার গবেষণার পিএইচডি গবেষণার থিসিস যেটার বিষয় ছিল আল হাদিস ওয়াল মুহাদ্দিসুন ফি বাংলাদেশ দিরাসা ইস্তিকরাইয়া তাহলিলিয়া, বাংলাদেশে হাদিস চর্চা এবং মুহাদ্দিসিন কেরামের ভূমিকা, একটি সমীক্ষামূলক ও বিশ্লেষণ ধর্মী গবেষণা, এই বিষয়ের উপর। তো সর্বপ্রথম এবং সর্বশেষবারের মতো শেখকে কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটার উপর তিনি অনেক দিন সাধনা করেছেন এটি সম্পর্কে আমাদের যারা বাংলা ভাষী আছেন তাদের সামনে এর সারমর্ম পেশ করার জন্য, এবং বিশেষ করে তরুণ যারা গবেষক আছেন তাদের জন্য তিনি যে মূল্যবান উপদেশগুলো দিয়েছেন এবং গবেষণার যে স্কোপগুলো তিনি বর্ণনা করেছেন এর জন্য তিনি আসলেই প্রশংসার দাবি রাখি। আমি শেখের জন্য কালিমা দোয়াইয়া প্রশংসামূলক এবং তার জন্য দোয়ামূলক যেটি বাক্য বলবো সেটা হচ্ছে জাযাকুমুল্লাহ খায়রান। ও ইয়াকুম, আল্লাহ পাক আপনাকেও জাযায়ে খায়ের দান করুন। অনেকক্ষণ সময় দিয়ে আমার থেকে কিছু কথা নিয়েছেন, তো জানি না কতটুকু উপস্থাপন করতে পেরেছি। চেষ্টা করি এবং দর্শকদের উদ্দেশ্যে শ্রোতাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কাছে দোয়া চাই। আমি ক্ষুদ্র মানুষ হিসেবে যতটুকু পারি চেষ্টা করেছি। তো আমি আশা করব আমাদের অনুজ ভাইরা যারা আছেন ওনারা আরও বেশি চমৎকার, আরও বেশি উল্লেখযোগ্য গবেষণা আমাদেরকে উপহার দিবেন। তো দোয়া চাই আপনাদের কাছে যাতে আমার এই গবেষণাটা যাতে আল্লাহ পাক ছাপানোর ব্যবস্থা করে দেন, যাতে সাধারণ জনগণও উপকৃত হতে পারে। তো আপনাকে আবারও ধন্যবাদ এবং দর্শকবৃন্দকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।